পুলিশ স্বামী বাসা ত্যাগ করার সঙ্গে সঙ্গেই পরকীয়া প্রেমিককে ফোন করে বাসায় নিয়ে আসলো স্ত্রী। অতঃপর পুলিশ স্বামীও বাসায় চলে আসলো। তারপর যা ঘটলো তা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তাই বলতেছি ভিডিওটি না টেনে সবাই সম্পূর্ণ দেখতে থাকুন। কল করে বলেছি যে আমার বাসায় ডাকাতি হয়েছে। হ্যাঁ, আরে টাকা পয়সা সোনা গয়না আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। লাগেজও আমি গুছিয়ে নিয়েছি, আমার জামা কাপড় সব কিছু আমি নিয়ে নিয়েছি। এগুলো তুমি চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি করে চলে আসো তো। তুমি আসলে আমরা দুজনে এখান থেকে দূরে কোথাও চলে যাব, গিয়ে আমরা সেখানে বিয়ে শাদী করে সংসার করব সুখে শান্তিতে। আচ্ছা ঠিক আছে বেবি, তাহলে রাখছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। উফ, এই বেলুন টেলুন দিয়ে অভিনয় করতে না আমার আর একদম ভালো লাগে না, এসব আমার পোষায় না। যাই হোক, তারপরও ফাইনালি যে আজকে আমার স্বপ্নটা পূরণ হচ্ছে, উফ আমার যে এত খুশি খুশি লাগছে। আমার বেবিটা কখন আসবে? বেবি আমি চলে আসছি। আচ্ছা বসো। আচ্ছা জান, তুমি যে আমাকে এনে তোমার বেডরুমে বসালে, তোমার শ্বশুরবাড়ির লোকজন যদি কিছু জানে আর যদি আমাকে দেখে ফেলে তাহলে কি হবে একবার ভেবে দেখছো? আর তোমার হাজব্যান্ড তো পুলিশ অফিসার, আমার না খুব ভয় করতেছে। আরে জান, তুমি কেন এত ভয় পাচ্ছ? রিল্যাক্স হও না। আচ্ছা, আমাকে কি তোমার এত কাঁচা খেলোয়াড় মনে হয় বলো তো? শোনো, আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ বাসায় নাই, সবাই আমার নানি শাশুড়ির বাড়িতে বেড়াতে গেছে। তাদের ফিরতে অলমোস্ট 4-5 দিন সময় লাগবে। আর আমি তো এই জন্য এই সময় প্ল্যানটা করেছি। আর যদিও ভুলক্রমে কেউ চলে আসে তাহলে বলবো যে বাসায় ডাকাতি হয়েছে, আর তুমি আমার কাজিন, আমার একা একা ভয় লাগছিল, তাই আমি তোমাকে বাসায় ডেকে নিয়েছি। কি, কেমন বুদ্ধিটা? হ্যাঁ, বুদ্ধিটা বেশ ভালো, সবই বুঝলাম, কিন্তু তুমি তোমার শ্বশুরবাড়ির লোকজনকে এভাবে ভুলভাল বুঝিয়ে তুমি না হয় ম্যানেজ করলে, কিন্তু তোমার হাজব্যান্ডকে তুমি বলে দিছো যে তোমার বাসায় ডাকাতি হচ্ছে। তোমার হাজব্যান্ড যদি এখন এসে পড়ে তাহলে কি করবা? আরে বাবা, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। আমার হাজব্যান্ডের কথা বলছো? তুমি তো জানো যে ও পুলিশের চাকরি করে, আর পুলিশের চাকরি এতটাও সহজ না, বুঝেছো তো? ও এখন কাজে ব্যস্ত আছে, বাসায় আসতে পারবে না। আর পুলিশের চাকরি এমন একটা চাকরি, বাসায় ডাকাতি কেন, যদি বাসায় বউ মারাও যায় না তারপরেও অফিস টাইমে বাসায় আসতে পারবে না। এটা নিয়ে তুমি টেনশন করো না। আর হ্যাঁ, এই যে বেলুনটা দেখছো না, এটা নিয়ে অভিনয় করতে না আমার আর বিশ্বাস করো একদম ভালো লাগে না, একদম অসহ্য লাগে আমার। সো এটার খেলা আমি এখনই শেষ করে দিব। আচ্ছা সবই বুঝলাম, কিন্তু তোমার মাথায় এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কীভাবে জান? আচ্ছা বেবি, তুমি একটা জিনিস খেয়াল করছো? তোমার হাজব্যান্ড পুলিশ অফিসার হলেও কিন্তু সে অনেক বোকা, কারণ তাকে তুমি দিনের পর দিন প্যাটের ভিতরে বেলুন দিয়ে যে বোকা বানাচ্ছ, সে কিছু বুঝতেই পারে না। হ্যাঁ, সেটা অবশ্য তুমি একদিক দিয়ে ঠিকই বলেছো। আমার হাজব্যান্ড বোকা না হলে কি আর আমি এত কিছু করতে পারতাম? আর ওকে কেনই বা আমি বোকা বানাবো না বলো তো? আমি কি এই বয়সে বাচ্চা নিয়ে আমার লাইফটা শেষ করে দিব নাকি? আর আমি যদি এখন বাচ্চা নিয়েই নিতাম তাহলে তো আমি এখানে পুরো ফেঁসেই যেতাম। তোমার সংসার আমি কিভাবে করতাম বলো তো? এখনও তো আমার লাইফে কত কিছু করা বাকি, কত কিছু দেখা বাকি। এই মুহূর্তেই আমি যদি বাচ্চা নিই তাহলে তো আমার সেই এখানেই পড়ে থাকতে হবে। আর আমি কি ওকে ভালোবাসি যে ওর বাচ্চা নিয়ে আমি ওর সংসার করে যাব সারা জীবন? আমি তো ভালোবাসি শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো কি? হ্যাঁ, সবই বুঝতে পারলাম। আচ্ছা বেবি, তুমি কি সব কিছু নিয়েছো? টাকা পয়সা, সোনা গহনা সব কিছু নিয়েছো তো? কিছু মিসিং যায়নি তো? আর হ্যাঁ বাবা, আমি সব কিছু ঠিকঠাক মতোই নিয়েছি। এখন চলো আমরা বের হয়ে যাই, না হলে আবার কে কখন চলে আসবে তা ঠিক আছে নাকি? আচ্ছা জান, বের তো হয়ে যাবো, চলো না বের হওয়ার আগে একবার একটু করি। আরে তুমি কি পাগল নাকি? দেখো, রোমান্স করার তো এখনো অনেক সময় আছে, তাই না? আমাদের তো এখনো সামনে পুরো সময়টা পড়েই আছে।
আর তাছাড়াও আমরা যদি এখান থেকে তাড়াতাড়ি বের হতে না পারি, যে কেউ এসে যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে কত বড় ঝামেলা হয়ে যাবে তুমি বুঝতে পারছো? তো চলো আগে এখান থেকে বের হই, তারপরে সব কিছু করা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিয়ে পেটে পড়ি। চলো এসো এসো। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ বলো? আচ্ছা তুমি? হ্যাঁ আমি। বলো তো এই ছেলেকে, আর কোথায় যাচ্ছ তোমরা? ইয়ে মানে আশরাফ, ওই যে তোমাকে একটু আগে আমি বলেছিলাম না আমাদের পাশে ডাকাতি হয়েছে, আসলে এটা না আমার কাজিন, আমার না অনেক ভয় লাগছিল একা একা, তাই আমি ওকে বাসায় নিয়ে এসেছি। চুপ, লজ্জা করতেছে না নাটক করতে? এতক্ষণ তুমি নাটক করছো, এবার নাটকের ফিনিশিং দিব আমি। তুমি কি ভাবছো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। আমি এখন আসি নাই, আমি আর অনেক আগেই বাসায় আসছি। তুমি যখন ওখানে দাঁড়িয়ে তোমার এই নাগরের সাথে ফোনে কথা বলছিল, আমি সব কিছু শুনতে পেয়েছি, সব কিছু দেখতে পেয়েছি। আমি জাস্ট দেখতে চেয়েছিলাম তোমাদের দৌড় কত দূর পর্যন্ত যেতে পারে। অ্যাকচুয়ালি হয়েছে কি, তুমি যখন আমাকে ফোন করে বললা আমাদের বাসায় ডাকাত ঢুকেছে, এই খবর পাওয়া মাত্রই আমি অফিস থেকে ছুটি নিছি এবং সাথে সাথে আমি বাসায় আসতেছিলাম। আসার সময় রাস্তায় মা বাবার সাথে দেখা হয়েছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কোথায় যাচ্ছ, তখন তারা আমাকে বললো যে আমার নানির বাসায় যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে বাসায় নাকি আমাদের ডাকাত ঢুকছে, তখন তারা আমাকে বললো না আমরা তো কিচ্ছু জানি না। তখন আমার মা বাবা আমাকে বললো আশরাফ আমিও কি তোদের সাথে যাব বাসায়? আমি বললাম না, তোমাদের আসতে হবে না, আমি দেখতেছি বিষয়টা। মা বাবাকে পাঠিয়ে দিলাম নানির বাসায় এবং আমি বাসায় আসলাম। এবং আসার পর তো আমি তোমার যে এই সমস্ত নাটক নোংরামো আমি সব কিছু জানতে পারলাম, সব কিছু ধরতে পারলাম। সি সি, তুমি দিনের পর দিন আমার সাথে, আমাদের এই পরিবারটার সাথে বেলুন দিয়ে প্রেগনেন্টির নাটক করেছো। আমার ভাবতে অবাক লাগতেছে যে তুমি এতটা খারাপ, এতটা জঘন্য। মানে আশরাফ দেখো, তুমি যখন সবটা জেনেই গেছো তখন আর তোমার থেকে কিছু লুকাবো না। হ্যাঁ, আমি তোমার সাথে এতদিন নাটক করেছিলাম, আর আজকে বাসায় ডাকাতি হওয়ার বিষয়টাও পুরোটাই সাজানো অভিনয় ছিল। আসলে আমি তোমার সঙ্গে কোনোদিন সংসার করতে চাইনি, আমি ওকে ভালোবাসতাম আর ওর সঙ্গে আমি সংসার করতে চেয়েছিলাম, কিন্তু আমার বাসা থেকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিল, তাই আমার কিছু করারও ছিল না, আর আমি কোনোদিন তোমাকে কিছু বলতেও পারিনি। এই জন্য আমি চেয়েছিলাম যে এরকম একটা নাটক করে আমি তোমার টাকা পয়সা গয়নাগাটি যেখানে যাচ্ছিল সব নিয়ে ওর সঙ্গে চলে যাব, আর আমরা দুজন বিয়ে করে নিয়ে তারপরে একসঙ্গে থাকবো, একসঙ্গে সংসার করবো। আশরাফ, আমি ভাবছি আমি একটা ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? কোন মুখে তুমি ক্ষমা চাচ্ছ? বৃষ্টি, তুমি তো কোনো ভুল করো নাই। তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছো, আমার ফ্যামিলিকে ঠকাইছো। তুমি না নাটক করে গেছো, ভালোবাসার নাটক করেছো, সংসারে নাটক করে গেছো। আজকে সব সত্যটা আমার সামনে চলে আসছে। কীভাবে পারলা এমন কাজ করতে? এসব করার আগে তুমি একটা বার ভাবনি তুমি একজন পুলিশ অফিসারকে ঠকাচ্ছ? আমি ভাবতে পারতেছি না, যাকে আমি এতটা বিশ্বাস করছি, যাকে এতটা আপন মনে করছি, সেই মানুষটা কিনা আমাকে নাটক করে গেছে, সংসারে নাটক করেছে, ভালোবাসা নাটক করে গেছে। এসব কিছু দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। বৃষ্টি, কিসে কমতে ছিল আমার? কি করি নাই আমি তোমার জন্য? কি দেই নেই বলো তো যে তুমি এমন একটা কাজ করলা? আমি তোমাকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম, কিন্তু আজকে তোমার এই সমস্ত নোংরামো দেখার পর তোমার প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস, আস্থা সব কিছু না নষ্ট হয়ে গেছে। আরে আমি যখন শুনতে পেয়েছি আমি বাবা হতে চলেছি, আমাদের এই পরিবারে একটা সন্তান আসবে, আমি না অনেক খুশি হয়েছি, আমার ফ্যামিলি অনেক খুশি হয়েছে। আমি অনেক স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, আমার সন্তান পৃথিবীতে আসবে, আমার সন্তান আমাকে বাবা বলে ডাকবে, আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব। কিন্তু আজ আমার সমস্ত স্বপ্ন, সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেল। তুমি আমার ভিতর থেকে আমাকে ভেঙে চুরমার করে দিলে। কেন করলা? কিসের জন্য করলা? জানো বৃষ্টি, আজকে না আমার ভীষণ কষ্ট হচ্ছে এই ভেবে যে মানুষটাকে হ্যাপি করতে আমি জীবন বাজি রেখে পুলিশের চাকরি করতেছি, সেই মানুষটা কি না দিনের পর দিন আমার অগোচরে আমার পিছিয়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে কন্টিনিউ করে গেছে। ইভেন আমার স্বর্ণ অলংকার, টাকা পয়সা সব কিছু নিয়ে পালিয়ে যাচ্ছে। কেন করলা? অথচ দেখো আমি কতটা বোকা, দিনের পর দিন তোমাকে বিশ্বাস করে গেছি, দিনের পর দিন আমি তোমাকে ভালোবেসে গেছি, আর তার প্রতিদান হিসেবে আজকে এত বড় একটা উপহার পেলাম। বৃষ্টি, তুমি আমাকে বলে দিতে পারতা
আমার সাথে তুমি সংসার করতে চাও না, তুমি তোমার ফ্যামিলির চাপে আমাকে বিয়ে করছো, আমি সব সম্মানে তোমাকে মুক্তি দিতাম। এত বড় প্রতারণা তুমি আমার সাথে না করলেও পারতা। তোমরা যা করছো অন্যায় করছো, আমি চাইলে তোমাদের আইনের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করবো না, কারণ আমার একটা রেপুটেশন আছে, এই ফ্যামিলির রেপুটেশন আছে। তুমি একটা বারের জন্য ভাবোনি এই সমস্ত কথাবার্তা যখন আমার ফ্যামিলি আমাদের বাসায় সে শুনবে আমি কী জবাব দিব তাদের? তুমি কোনো কিছু না ভেবে দিনের পর দিন নোংরামো করে গেছো। অনেক হয়েছে, এত কিছু দেখার পর তোমার মতো নারীকে আমি আর আমার সংসারে রাখবো না। আমি তোমাকে ডিভোর্স দিব। হ্যাঁ, আমি তোমাকে ডিভোর্স দিব। যাও, তোমার এই নাগরকে নিয়ে আমার বাসা থেকে এখনই বের হয়ে যাও। যাও, বের হও। কী হলো? যাও, বের হয়ে যাও। আশরাফ, চুপ, একটা শব্দ উচ্চারণ করবা না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। বলছি না বের হয়ে যেতে। গেট আউট ফ্রম হিয়ার, যাও। খাই না